হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ মিতা সংযুক্তা। আজ বানাবো দারুণ এক রেসিপি, নারকেল দিয়ে মোচার ঘন্ট। এই রেসিপিটা খেতে কিন্তু পুরোই অন্যরকম। একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি। আমি দেখুন প্রথমে নিয়ে নিয়েছি মোচাটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে। এবার এটাকে একটু চটকে ধুয়ে নেব। এবার নিয়ে নেব একটা প্রেসার কুকার। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে মোচাটা নিয়ে নেব। এবার দেখুন দিয়ে দেব ছোলাটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা দিয়ে মোচার সাথে সেদ্ধ করে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, এবার জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা এঁটে এটাকে আমি 5টা সিটি মেরে নেব। এইটা যতক্ষণ সেদ্ধ হবে, চলুন এইদিকে একটা পেস্ট বানিয়ে নিই। কিছুটা নিয়ে নিয়েছি আদা, 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা বা অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এইদিকে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা কুচি। এবার দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব নারকেল কুড়া অল্প করে, যাতে স্বাদে আর গন্ধে পুরো অন্যরকম। এইভাবে যদি অল্প একটু নারকেল কুড়া তেলের সাথে একটু ভেজে নেওয়া যায়, তাহলে টেস্টটা কিন্তু অন্যরকমই আসে। এটাকে আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা যাতে লেগে না যায় দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাও কিছুক্ষণ মশলার সাথে নেড়ে নেব। এবার দিয়ে দেব দেখুন আলুটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। কেননা আমি তো আর জল দেব না, তাই হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণটা একটু দেখে শুনে দেবেন, কারণ মোচাতেও লবণ দেওয়া ছিল, আলুতেও একটু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেব সেদ্ধ করা মোচা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোচাটাকেও কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একটা মেন টিপস বলে দিই। এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা এইভাবে পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাকে আমি 4 চামচের মতো দিয়ে দিয়েছি, যাতে মোচা থেকে একটা জল বের হয়, সেই জলটা যাতে না বের হয়, তাই এই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু চিনি, এবার দেব একটু গরম মশলা গুঁড়ো, এক চামচ ঘি, এবার শেষে দিয়ে দেব আরও একটু নারকেল কুড়া। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু খুব বেশি রস নেই, আমার মোচার ঘন্টটা ঝরঝরেই হয়েছে। এই রেসিপিটা রেডি। এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু নারকেল কুড়া, যাতে দেখতেও ভালো লাগে। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু পুরো অন্যরকম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বাই।